সামান্য একটা ভুলের কারণে যে আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কিন্তু কল্পনাও করিনি। তো যাদের বাসায় মাইক্রো ওভেন আছে তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আজকে আমার যে বিপদটা হয়ে গেছে এই বিপদটা একদমই অনাকাঙ্ক্ষিত ছিল। এরকম বিপদ কিন্তু আপনাদেরও হতে পারে, তাই এখনই সাবধান হয়ে যান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি সকাল থেকে ব্লগ ভিডিওটি, আর আমার জামাইয়ের জাদুর বক্স থেকে শুরু করলাম ভিডিওটা, কারণ সকালবেলা আমার প্রথম এবং প্রধান কাজ থাকে এই টিফিন বক্স রেডি করা। তো তারপর হচ্ছে আমার মেয়ের খাবার রেডি করা। তো এইসব করতে করতে সকালটা আমার এমনি পার হয়ে যায়, কিভাবে যে 10টা বেজে যায় আসলে টের পাই না। যাই হোক, এবার টিফিনটা রেডি করে নিলাম। তো আজকে ওকে মাছ দিলাম, তো তার সাথে তিল তরকারি রান্না করা ছিল, এটাও দিয়ে দিলাম। তো ওর টিফিন বক্সটা রেডি করে আমার মেয়েকে আবার ঘুম থেকে ওঠাই। তো ওকে আজকে কি খাওয়াবো চিন্তা করতেছিলাম। ওকে জিজ্ঞেস করাতে বলল যে আম্মু ডিম খাবো। তো ওর শরীরটা বেশি ভালো নাই, ভাবলাম আচ্ছা ডিম একটা সিদ্ধ আছে ওইটা খাওয়াই দিই। তো ডিমটা আসলে ফ্রিজে ছিল, গত রাতে আমি সিদ্ধ করে রাখছিলাম। তো এটাকে ভাবলাম একটু ওভেনে গরম করে তারপর ওকে দিই। ওভেনে মানে অন করলাম, ভিতরে আমি টাইম সেট করে দিছি। তো এই টাইম হওয়ার পরে আমি অটোমেটিক মানে ওভেন বন্ধ হয়ে যায়, বা আমি এসে হয়তো বা বন্ধ করতাম। তো এর মধ্যেই বিকট শব্দ হয়ে দেখেন ডিমটা ফেটে একদম ব্রাস্ট হয়ে গেছে। জাস্ট এইরকম ভুল আপনারা কখনোই করবেন না। আর কাচের বাটি, তারপরে মেলামাইন, এগুলা ছাড়া অন্য কিছু কিন্তু ইউজ করা যায় না। তো সকাল সকাল কি একটা কাণ্ড হয়ে গেল, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। আপনাদের ভাইয়াও অনেক রেগে গেছিল, বলতেছে তুমি কি যে করো মাঝে মধ্যে, এগুলা কেন ওভেনে দিতে হবে। তো সিদ্ধ ডিম আসলে কিভাবে গরম করা যায় বলেন তো। আমি জাস্ট মানে ওভেনে ঢুকালাম, তার কিছুক্ষণ পরেই ভীষণ শব্দ হয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এখানে অনেক কিছু হতে পারতো, যাই হোক আল্লাহ বাঁচাই দিছে। তো এটা তেমন কিছু না আসলে। ডিম অনেক সময় দেখবেন যে আপনারা চুলায় রান্না করলেও অনেক সময় অতিরিক্ত মানে বেশি হিট হয়ে গেলে ডিমটা কিন্তু ব্রাস্ট হয়ে যায়। এরকম আমার সঙ্গে এর আগেও একবার হয়েছিল, ওইটা ছিল গ্যাসের চুলার মধ্যে। তো যাই হোক, আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, এরপরে আপনাদের ভাইয়াকে বিদায় দিলাম। তো দেওয়ার পরে আমি রুটি টুটি বানিয়ে যেগুলো শুধু ভাজবো, তো এগুলো রেখে বাকিগুলো আমি ফ্রোজেন করার জন্য রেখে দিলাম। তারপরে আমি এখানে দুধ জাল দিচ্ছিলাম, তো এটা আমার শাশুড়ি খাবে, তো আমি একটু খেয়ে নিলাম। এবার দেখি আমার ছেলে সুন্দর করে ঘুমাচ্ছে, তো আমি পর্দাটা একটু খুলে মানে বাতাস আসার জন্য পর্দাটা খুলে দিলাম। আর এখন ফ্যান ছাড়া যায় না, কারণ এখন বেশ ঠান্ডা একটা ওয়েদার, খুব ভালো লাগে। কিন্তু কিছুদিন অনেক গরম ছিল, আর এখন দেখেন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা। আর এখানে মামারা কিন্তু বসে আছে তরকারি নিয়ে, তো আমি জানালা খুলে দেখছিলাম। তো এরই মধ্যে 10টা প্রায় 10:30 বাজে এখন। তো আমি একটা রুটি আর একটা ডিম ভেজে নিয়েছি, আমার মেয়েকে খাওয়াবো। আমার মেয়ের মধ্যে চলে আসছে, ওকে নিয়ে আসছে গেম। তো কবে যে নিজে নিজে আসতে পারবে কে জানে। তো যাই হোক, বাসা বেশি একটা দূরে না, আমার কাছেই, কাছাকাছি হওয়াতে এটা একটা সুবিধা হইলো আর কি। আমি যখন তখন নিয়ে আসতে পারি, আবার যেতে পারি স্কুলে। তো এবার হচ্ছে ট্যাংরা মাছ দুপুরবেলা আমি খুব মজা করে আজকে রান্না করছিলাম। এটা হচ্ছে ভুনা, আমি আম দিছিলাম সঙ্গে। তো এই মাছটা আমি পাটায় বেটে বাটনা মশলা দিয়ে আমি হচ্ছে এই মাছটা রান্না করছি, আর এটা অনেক মজা হয়েছিল দুপুরে। ট্যাংরা মাছ আমার এমনিতেই অনেক বেশি পছন্দের, আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করে। তো এই মাছগুলোর মধ্যে যেগুলো সব থেকে বড় ছিল, ওই বড় মাছগুলো আমি আলাদা করে একটা প্যাকেট করে রাখছিলাম যে একদিন এভাবে রান্না করব। আজকে এভাবেই রান্না করলাম, একদম বাটা মশলা দিয়ে। বাটা মশলা বলতে হালকা একটু পেঁয়াজ বাটা দিয়েছি, এতেই এই তরকারিটা অনেক বেশি টেস্ট হয়েছিল। এইসব মাছ আসলে আমরা ছোটবেলা প্রচুর খেয়ে বড় হয়েছি, আমরা ছিলামই মাছের জায়গায়। তো আমার জন্মস্থান ছিল কিন্তু সিলেট, আর ওইসব অঞ্চলে প্রচুর মাছ পাওয়া যায়। তো একদম দেশি নদী নালার বিলের মাছ ছিল। তো আমরা আসলে অনেক ফ্রেশ তাজা মাছ খেয়ে বড় হয়েছি। আর যাই হোক, এই পাশে হচ্ছে আমি মিষ্টি কুমড়া তারপর ডাল রান্না করে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি করছিলাম। তো আমার রান্না বান্না কিন্তু দেখেন একদমই কমপ্লিট। এই সিনটা হচ্ছে বিকেল বেলায়, আর এখানে হচ্ছে জানালাটা খুলে আমি প্রতিদিন এভাবে বসে থাকি কিছু সময়, আর এত বেশি ভালো লাগে ওয়েদারটা। জাস্ট আপনারা ভিউটা দেখেন, মন ভালো হয়ে যাওয়ার মতো না বলেন। এই যে একটা বিমান যাচ্ছে এখানে মাথার উপর দিয়ে, সারাদিন বিমান আসা যাওয়া করে। আজকের ব্লগ ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।